টাইপ সি পোর্ট। এইটা দিয়ে বর্তমান টেকনোলজিতে করা যায় না এমন কিছু নাই। চার্জিং, ইয়ারফোন, ডেক, মাইক, এসএসডি, ওটিজি। আর এর ফায়দাটা ব্র্যান্ডগুলো ভালোভাবেই উঠাচ্ছে। ওয়্যারলেস ইয়ারবাডস ব্র্যান্ডগুলো এখন তাদের 15 থেকে 20,000 সেগমেন্টের ফোনগুলোও 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দিচ্ছে না, শুধুমাত্র তাদের ওয়্যারলেস ইয়ারবাডসগুলো বিক্রি করার জন্য। তবে দেখা যায় যে দিন শেষে এটা নিয়ে আমরাই ভোগান্তিতে সবচেয়ে বেশি পড়ি। আপনি 1500 টাকা একটা ওয়্যারলেস কিনবেন, 3 থেকে 4 মাস টেকবে না, ব্যাটারিতে চার্জ থাকবে না, কেসে সমস্যা হইবে। আর সাউন্ড কোয়ালিটির তো যা তা অবস্থা ওয়্যারলেসের। নর্মালি 4 থেকে 5,000 টাকার নিচে যদি কোনো ওয়্যারলেস কেনেন, তার চেয়ে 200-300 টাকার ইয়ারফোন অনেক বেটার। আর বর্তমানে যে টাইপ সি ইয়ারফোনগুলো পাওয়া যায় 3 থেকে 500 টাকার ভিতরে, এইগুলোর সাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়াল ওয়্যারলেসের সাথে কম্পেয়ার করতে গেলে 2,500 থেকে 3,000 টাকা খরচ হয়ে যাবে। আচ্ছা, ছোট্ট একটা পয়েন্ট অ্যাড করতে চাই। এখন সময় আর কি সকাল 7টার মতো, ফজর নামাজের পর আর ঘুমাই নেই। তো গত 2 থেকে 3 মাস যাবত যদি আপনারা দেখেন, আমি কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড দিতেছি, প্রতি 2 দিনে একটা করে। অ্যান্ড 3 মাসে প্রায় 45টা অথবা 43টা ভিডিও আপলোড করছি। তো রেগুলার কন্টেন্ট দিলে আর কি প্রচুর পরিমাণে প্যানিকের ভিতরে থাকা লাগে। তো আজকের কন্টেন্টটা দেওয়ার জন্য যাচ্ছি বন্ধুকুমারী, কারণ এই ইয়ারফোনটা ও আর কি মাসখানে আগে কিনছিল, আর আমি কিছুদিন আগে দেখলাম যে এই হেডফোনটাও কিনছে। আমারে কইতে আসলে যে কি হেডফোন কেনা যায় এই 300 টাকার ভিতরে। এর আগে আর কি ও ওয়্যারলেস ইউজ করতো, ওই গেমিংয়ের সমস্যা হয়, ল্যাটেন্সি, এরপরে ব্যাটারি ব্যাকআপ, চার্জ থাকে না, এই সব কিছু মিলে দিলে ওয়্যারলেস কিন্তু একটা ঝামেলা, যদি কিনে আপনারা 3 থেকে 4-5 হাজার টাকায় না কেনেন। এবারা দোস্ত, এই মন ঘুমাও। সাড়ে 7টা। তো এটার এক্স্যাক্ট মডেল হচ্ছে ফনিং T67। দাম 400 থেকে 550 টাকার ভিতরে ঘোরাফেরা করে। এরকম দামে ওরাইমো, জিও, DM10 টাইপ সি ইয়ারফোনগুলো পাওয়া যায়। তবে এইটা আমার কাছে ভালো লাগছে মূলত এটার প্রাইস হিসেবে। যদি 400 টাকার কথা হিসেব করেন, বাজারে অন্য অন্য যে টাইপ সি ইয়ারফোনগুলো আছে ওইগুলোর চেয়ে এটার ডিজাইন অনেকটা বেটার। কিছু কিছু ইয়ারফোন দেখলেই অনেকটা চিপ মনে হয়, কোয়ালিটি ভালো না। তবে এইটা টাইপ সি পোর্টের কানেক্টর, মাইক্রোফোন, ইয়ারফোন দুইটা, দেন কেবলের উপরে আবার কপার কয়েলটাও, সব কিছু মিলে একটা প্রিমিয়াম সেগমেন্টের ভাইব দিবে আপনাকে। তবে এইটার একটা মাত্রই সমস্যা আছে, এটার যে টাইপ সি পোর্টটা আছে এইটা যদি আপনারা স্যামসাং অথবা পিক্সেল iOS ডিভাইস ইউজ করেন, সাপোর্ট করবে ঠিক আছে, সমস্যা হয় অনেক আস্তে একটা এরকম ছোট ছোট একটা নয়েজ করে, কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়, আবার করে। তবে এইটা খুবই নোটিসেবল। আমার মনে হয় যে 3 থেকে 400 টাকা যে টাইপ সি ইয়ারফোনগুলো পাওয়া যায় প্রত্যেকটাতে এই সমস্যাগুলো থাকে। আর 4 থেকে 500 টাকার ইয়ারফোনের সাউন্ড কোয়ালিটিটা কীরকম হতে পারে, 2-3টা কথায় উত্তর দেওয়া যায়। এটার সাউন্ড কোয়ালিটি 400-500 টাকা অনুযায়ী ঠিক আছে। এইটার যে বেসের পরিমাণটা আছে, বেসের পরিমাণটা অনেকটা কম। আপনার লাইক বক্সের সাউন্ড আর মাইকের সাউন্ড হয়তো আপনারা রিয়েল টাইপই শোনেন, তো এটার আপনার মাইকের মতো কিছুটা সাউন্ড মনে হবে, বক্সের মতো বেস থাকে না। ক্লিয়ারিটিটা আছে ঠিক আছে, তবে ক্লিয়ারিটি কথাটা আর কি গলার ভিতরে আটকে থাকে, বোঝায় না, এরকম সমস্যাগুলো পাওয়া যায়। আপনি ধরেন একটা মিউজিক শুনতেছেন, তো ওইটার যে একবার র অডিও আউটপুট কখনোই পাবেন না। ইউটিউবে রেগুলার ভিডিও দেখেন, সেক্ষেত্রে পাবেন না। আর আমার যে সাউন্ড কোয়ালিটি এখন এডিট করব, এই এডিটের পর থেকে যদি এইটা থেকে শুনি, কোনোভাবেই অ্যাকচুয়াল অডিও এক্সপিরিয়েন্সটা আমি থেকে পাবো না। তো সেক্ষেত্রে এইটার একটা সলিউশন আমি বের করতে পারছি। একটা অ্যাপস আছে বেস বুস্টার নামে, এই অ্যাপটার ভিতর থেকে যদি বেসটা আপনার কিছুটা বাড়ান, সেক্ষেত্রে এটার ট্রাভেল বলেন, আর তখন গিয়ে মনে হবে যে আপনি কিছুটা ভালো ইয়ারফোন ইউজ করতেছেন, লাইক IMSের মতো। তবে এটার সাউন্ড কোয়ালিটি আছে আপনার গতানুগতিক, আরগুলোর মতো অফার করতেছে, একেবারে হিউজ পরিমাণে কোনো কিছু না। কিন্তু সমস্যা হয় কি, আপনি যখন ভলিউম 5 থেকে 10% দিবেন, তখন আপনার কানে একটা এরকম একটা সাউন্ড যাইবে, যেটা আমার মনে হয় এই বাজেট আর কি ঠিক আছে। আর এইটার ফিটিং কোয়ালিটি সবচেয়ে ভালো। বক্সের ভিতরে কোনো এয়ার টিপস নাই, তবে 2টা দেওয়া আছে, এই 2টা কানের সাথে আমার বেশি ভালো ফিটিং হয় না। তবে ফিটিং যে পরিমাণে হয়, এই পরিমাণেই বাইরের আউটডোরের অনেক নয়েজ ক্যাপচার করে। ধরেন আমি 30-40% সাউন্ড দিয়ে রাখলাম, এরপরে যদি কোনো মিউজিক কিছু শুনি, সেক্ষেত্রে বাইরের সাউন্ড কোনোভাবেই আসে না। আর এই ইয়ারফোনগুলোর এই সাইড দুইটা হচ্ছে অনেকটাই হালকা, এক্ষেত্রে আপনি অনেক কমফোর্টেবলভাবে ধরেন ঘন্টার পর ঘন্টা ইউজ করতে পারবেন। IMSের ক্ষেত্রে মাঝে মাঝে ঝামেলা হয়, কানের উপর থেকে পরেন, কিছুটা বার ফিটিং হয় না সবার কানে। তবে এইগুলো আর কি ওইরকম সমস্যা হবে না। আপনি অনেক ওয়েট মনে হইতেছে বা করতেছেন,
প্যারা নাই। আপনি এক কানে কিছু চাপও লাগে সেক্ষেত্রে ব্যথা লাগে না, আইএমসের ক্ষেত্রে কিন্তু অনেকটা ব্যথা পাওয়া যায় আর কি। আর এইটা বর্তমানে আমার বন্ধু ইউজ করতেছে তার পিক্সেল 6-এর সাথে। আমি S20 FE, S23 মানে স্যামসাংয়ের ডিভাইসে ইউজ করছি, চলে। আদার্স যে নর্মাল ফোনগুলো আছে আপনার, যেগুলোতে 3.5mm ইয়ারফোন জ্যাক আছে, ওইগুলোতে যদি টাইপ সি পোর্ট থাকে, ড্যাকের সাপোর্ট থাকে, সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারবেন। মোটামুটি সব ধরনের ডিভাইসে আর কি এটি সাপোর্ট করে। রেডমি, রিয়েলমি, ইনফিনিক্স, যেগুলো আর কি 15-20 হাজার টাকায় ইয়ারফোন দেয় না, ওইগুলোতেও এটা সাপোর্ট করে। তো আপনারা যারা 500, 1000, 1500 টাকায় ওয়্যারলেস এয়ারবাডসগুলো কেনেন, ভাই জীবনে সবচেয়ে বড় ভুল করতেছেন ওইগুলো কিনে। কারণ আপনি মানে পুরোপুরি একটা মিথ্যার ভিতর থেকে যাইতেছেন, প্যাচ লেগে গেছে। মিথ্যার ভিতরে কথা বলতে ধরেন একটা ইয়ারফোন অথবা ওয়্যারলেস, এইগুলোর মেইন ডিপেন্ডটা হচ্ছে গিয়ে সাউন্ড কোয়ালিটি। আপনি কথাই বলেন, একটা আপনি মোবাইল কিনলেন, কিন্তু মোবাইলে আপনি শুধুমাত্র চাইতেছেন ক্যামেরা ভালো হয়ে যাবে, কিন্তু মোবাইলে তো অনেক ফিচার আছে, ক্যামেরার দিকে ভালো হইলে হইবে না। আপনি যদি একটা ক্যামেরা কেনেন তো ওইটার ক্যামেরা ভালো হয়ে যাবে। তো আপনি যদি একটা ইয়ারফোন কেনেন, এটার ভাই সাউন্ড কোয়ালিটি মাস্ট বেটার হবে। ইয়ারফোনের কেমন ফিটিং কোয়ালিটি, ইএনসি মিনস আছে নাকি নাই, শুধুমাত্র সাউন্ড কোয়ালিটি থাকতে হবে। তো যারা ওয়্যারলেস কেনেন, ওয়্যারলেসে দেখবেন অনেক আবাঙ্গাল ফিচার দিয়ে রাখে, এএনসি দেয়, ইএনসি দেয়, এই পরিমাণে টিউনিং করতে পারবেন, কাস্টমাইজেশন আছে অ্যাপসে, ব্যাটারি ব্যাকআপ এতক্ষণ, এরকম মার্কেটিং, ডিউরেবিলিটি। আপনি ভাই সাউন্ড শুনবেন কানে লাগাইয়ে জাস্ট হয়ে গেছে আপনার সাউন্ড কোয়ালিটি আগে। তো এত জিনিসটা আপনার বুঝতে পারি দরকার নাই। তো বর্তমানে এই ব্র্যান্ডগুলো আসলে তাদের এয়ারবাডসগুলো এমন হিউজ পরিমাণে বিক্রি করতেছে, অ্যাপেল, স্যামসাং, পিক্সেল সবাই কিন্তু এখন ওয়্যারলেস ইউজ করতেছে। আপনি যদি 1000 টাকা দেখেন, 1000 টাকা ওয়্যারলেস পাইবেন মনে করেন 100। আপনি কোনটা রেখে কোনটা কিনবেন? আপনি 1000 টাকা খরচ করেন, টাইপ সি ইয়ারফোন পাইবেন 5 থেকে 10টা ব্র্যান্ডের। তো সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কেনাটা অনেক ইজি টু ইউজ হইবে। তো ভাই আপনারা যারা এত বছর ওয়্যারলেস ইউজ করতেন, 200-300 টাকায় অ্যাপেলের কোলন কানের ভিতরে সাদা একটু লাগাইতেন, খুবই ছাপড়ির মতো লাগে, ওইগুলো ইউজ না করে ভাই এইগুলো ইউজ করেন। তারপরে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিন।